মাননীয় শ্রীযুক্ত উৎপল কুমার নাগ IFS স্যার। আমরা প্রথমেই উৎসবের উপহার এর থেকে ভালো আর কিছু হতে পারে না। অসাধারণ সবুজ হতো কৃষি কর্মাধ্যক্ষ হাতেই আমরা আমাদের এই উপহার তুলে দিলাম। তোমরা অর্থাৎ এবং প্রথম স্থানাধিকারী অরণ্যকে বাঁচানোর জন্য আমরা যে প্রকৃতির যে আজকে যদি আমরা সেই শিক্ষা নিই এবং আমরা যদি সেই মন্ত্র আজকে আমরা সবাই দীক্ষিত হই যে আমরা একটি গাছ একটি প্রাণ যেমন আমরা বাঁচাবো, তেমনি একটি আমাদের মুখ্যমন্ত্রীর বক্তব্যটাও আমরা আমাদের আজকের মধ্যে সবাই রাখবো, যেমন সবুজ বাঁচাও সবুজ দেখাও সবুজের মাঝে বিবেক জাগাও। প্রত্যেকেই আমরা পাশে আমাদের কাউন্টারে আছে, চারা বিলি হচ্ছে, প্রত্যেকে অন্তত একটা দুটি করে গাছ নেবেন, যাদের বাড়িতে জায়গা আছে তারা লাগাবেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এবং আরও একটা ব্যাপার, একটা ছোট্ট ইনফরমেশান, আমরা সুন্দরবনের মধু এখানে অনেকেই চান, সেটাও আমরা কর্পোরেশন থেকে এনে এসেছি। আজকের দিনে আমরা এখানে 10% ডিসকাউন্টে ওটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে দেওয়া হচ্ছে, তারা নেবেন। এবং প্রত্যেককে উদ্বুদ্ধ করবেন যে না, গাছ কাটার আগে গাছ লাগানোটা সবার আগে দরকার। গাছ কাটারও প্রয়োজন আছে, গাছ লাগানোরও প্রয়োজন আছে, কারণ সবারই একটা বার্ধক্য আছে, গাছেরও বার্ধক্য আছে, গাছ নিশ্চয়ই কাটবেন, কিন্তু মাথায় রাখবেন একটা গাছ কাটলে আমরা দুটো গাছ কিন্তু করব। মেলা মিলে আমাদের 10,000 স্কোয়ার কিলোমিটার টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া, কিন্তু তার মধ্যে মাত্র 20 স্কোয়ার কিলোমিটার জঙ্গল। এক বেথুয়াডাহরি আপনারা জানেন, আর কিছু রানাঘাট বা অন্যান্য জায়গায় কিছু আছে, সেটা মাত্র 20 স্কোয়ার। কিন্তু এই তার বাইরেও কিন্তু অনেক অরণ্য যেটা প্রাকৃতিক পরিবেশকে আরও ভারসাম্য রক্ষা করছে, যেটা আমাদের প্রাইভেট ফরেস্ট। দেখুন আজ আমরা 2011 সাল থেকে 2025 সাল এর মধ্যেই কিন্তু আমরা 13% বন বিভাগ থেকে বনভূমির আচ্ছাদন থেকে আজকে 22%-এ নিয়ে এসেছি। নদিয়া জেলা, মুর্শিদাবাদ জেলায় আমরা চেষ্টা করছি সেগুলোকে করা। নদিয়া জেলায় কিন্তু বনভূমি কম থাকলেও বনভূমির আচ্ছাদন কিন্তু প্রাইভেট ফরেস্টে অনেক বেশি আছে। তাই এখন দেখুন যে 6টা ঋতু আমরা ছোটবেলায় পড়েছি, দেখেছি, এখন কিন্তু একটা ঋতুর সাথে আর একটা ঋতু সেই ফারাকটা আমরা বুঝতে পারি না, যে কখন গরম চড়ে বর্ষা আসছে বা কখন গ্রীষ্ম শরৎ আসছে বা বসন্ত আসছে। যে 2-3টে বিষয় আমরা দেখি, এই যে এখন বর্ষা হচ্ছে মনে হচ্ছে বর্ষাকাল, খুব যখন গরম লাগে মনে হচ্ছে এটা গ্রীষ্মকাল, খুব ঠান্ডায় মনে হবে এটা শীতকাল। কিন্তু তারপরেও যে আরও 3টি ঋতু আছে সেটা কিন্তু আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি। তো এখন আমাদের একটাই দায়িত্ব যে আজকে প্রত্যেক বছর এই বন সপ্তাহ উদযাপন হয় সারা রাজ্যের সাথে সাথে আমার নদিয়া জেলার প্রত্যেকটা জায়গায়। প্রত্যেক বছর বহু সংখ্যক গাছ লাগানো হয়, কিন্তু কটা গাছ আমরা রক্ষা করতে পারছি? একটা শিশুর মতোও কিন্তু একটা গাছকে লালন পালন করতে হয়, নইলে সেই গাছটাকে আমরা রক্ষা করতে পারি না। এখানে বলছিলেন, আমরাও দেখেছি আজকে মুখ্যমন্ত্রী যে সবুজশ্রী প্রকল্প তৈরি করেছেন, আপনারা সকলেই জানেন। একটা শিশু জন্মগ্রহণ করলে তাকে সাথে একটা গাছ দেওয়া হচ্ছে। আজকে গাছের পরিমাণ অনেক, কিন্তু আমরা কতটা রক্ষা করতে পারছি? অনেক ছাত্রছাত্রী আছে, প্রত্যেকে যদি নিজের বাড়িতে বা বাড়ির পাশে রাস্তায় বা নিজেদের স্কুলে 1-2-5টা করে গাছের দায়িত্ব নেয়, আমার মনে হয় আমরা যে উদ্দেশ্যে সকলে এখানে সমবেত হয়েছি তার কিছুটা আমরা সাকসেস করতে পারব। এবং আজকের এই বন মহোৎসবের সার্থকতা তখনই হবে যখন এই দেশকে, এই বাংলাকে শস্য শ্যামলা সুন্দর সবুজ বাংলা রূপে আমরা আগামী প্রজন্মকে উপহার দিতে পারব। শেষ করব, কতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণ পরে সরাব পৃথিবী জঞ্জাল,
এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার।